কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমার প্রিয় রেসিপি শেয়ার করব, কারুর থেকে শেখা না, নিজের বানানো নিজের রেসিপি। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আসলে কি হয় বলুন তো, বাজার থেকে চিংড়ি মাছ আসেই, এবার সেই চিংড়ি মাছের একই ধরনের রেসিপি খেতে খেতে তো বোর হয়ে যায়। তখন তো একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছেই করে। তার জন্য চিংড়ি মাছের একটা খুব ইজি, চটজলদি হয়ে যাবে অথচ খুব সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব। আমি এটার নাম দিয়েছি বেরেস্তা চিংড়ি, কারণ পেঁয়াজ ভাজা দিয়ে বানাবো, খুব ভালো খেতে হয়। চলুন দেখিয়ে নিই যে চিংড়ি মাছ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই চিংড়ি মাছ নিয়েছি, 350 থেকে 400 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। যদি পিস অনুযায়ী বলি তাহলে ওই 15 পিস মতো চিংড়ি মাছ আছে। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছও করতে পারেন, বড় সাইজের চিংড়ি মাছও করতে পারেন, আবার চাইলে ছোট চিংড়ি মাছও কিন্তু করতে পারেন। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছ যতটা নিয়েছি সেই অনুপাতে আমি বাকি জিনিসগুলো আপনাদের বলে দিচ্ছি। আমার এখানে 4টে পেঁয়াজ লম্বা করে কাটা আছে। আমি এখানে 6 থেকে 7টা কাজু বাদাম নিয়েছি। একটা হাফ আদা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। এখানে মোটামুটি 7 থেকে 8 কোয়া মতো রসুন আছে। মোটামুটি 4 থেকে 5টা মতো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরের চিলি পাউডার, এটাও 1 টেবিল স্পুন মতো আছে। স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এটা কিন্তু অপশনাল, যদি বাড়িতে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকে দিতে পারেন, ভালো লাগবে। আর ফ্রেশ ক্রিমের জায়গায় যদি মনে করেন একটু টক দই ব্যবহার করতে চান সেটা করতে পারেন, তবে টক দই বা ক্রিমের দুটোর স্বাদ তো আলাদা হয়। যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু করতে পারেন। তাহলে এবার রান্নাটা শুরু করি। রান্নার প্রথমেই চিংড়ি মাছটা আমরা একটু ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব নুন আর গোলমরিচ দিয়ে। চিংড়ি মাছটা ম্যারিনেট করে একটু রাখা থাক, ততক্ষণে আমরা পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্তই আমরা চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে আমি প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা পুরোটা সাদা তেলেই করব। তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিলাম একটু চিনি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ পেঁয়াজটা বেশ অনেকটা পরিমাণেই আছে। পেঁয়াজটা কিন্তু আমাদের সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটাকে আমরা তুলে রাখবো। পেঁয়াজ ভাজা কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আছে। পেঁয়াজ ভাজা দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খুব ভালো খেতে লাগে। স্পেশালি পেঁয়াজ ভাজার তেলটা যখন আপনারা কোনো রান্নাতে ব্যবহার করবেন না, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই সেম তেলে আমি একটু কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা একটু হালকা হাতে ভেজে নেব। আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল রাখতেই হবে যেন কোনো কিছু পুড়ে না যায়। এবার একটু রসুন কোয়াগুলো ভেজে নেব। রসুনটাও আমি তুলে নিলাম। রসুনটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমেই বলেছি কোনো কিছুই কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না বা পুড়িয়ে ফেলবো না। এবার আমরা আদা কুচিটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে আদাটাও কিন্তু একটু তুলে নেব। আমি কিন্তু পুরো আদাটা তুলিনি, কিছুটা আদা আমি তেলে রেখে দিয়েছি আর কিছুটা আদা আমি তুলে নিয়েছি।
এবার আমরা যেটা করব সেটা হলো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছটা ভাজার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা আদা আর ভাজা কাজুটাকে একটু বেটে নিতে হবে, আর তবে অবশ্যই একটু ঠান্ডা করে। এবার একটা একটা করে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা অতিরিক্ত ভাজবো না, একটু সতে করে নেব যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি মাছ অতিরিক্ত ভেজে ফেললে চিংড়ি মাছ কিন্তু একটু খাওয়ার সময় দেখবেন শক্ত হয়ে যায়, একটু ছিবড়ে হয়ে যায়। সেই কারণে চিংড়ি মাছটা যদি পুরোটা না ভেজে নিয়ে একটু হালকা সতে করে নেন, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেল, তারপর রান্না করলেন দেখবেন চিংড়ি মাছটা কিন্তু নরম থাকবে। চিংড়ি মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, ভাজা ঠিক না সতে হয়ে গেছে। আমি একবার দেখাবো কালারটা কিরকম এসেছে। দেখুন চিংড়ি মাছের রংটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে, খুব বেশি ওভারকুকও হয়নি, খুব বেশি ভাজাও হয়নি। এই সময় চিংড়ি মাছটা আমরা তুলে রাখছি। আমি একটা ব্লেন্ডার নিয়েছি, সেই ব্লেন্ডারে ভেজে রাখা পেঁয়াজ দেব প্রথমেই। এবার দেব ভেজে রাখা কাজু, দিলাম ভেজে রাখা রসুন, এবার দিলাম ভেজে রাখা আদা। এবার সামান্য একটুখানি জল দিলাম। এবার এটাকে ভালো করে আমরা একটু ব্লেন্ড করে নেব। তাহলে আমরা এবার বাকি রান্নাটা করব। আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই সেম তেলটাই ব্যবহার করছি, কারণ এই তেলটাতে পেঁয়াজ ভাজার অলরেডি একটা ফ্লেভার আছে, চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আছে, আদারও একটা ফ্লেভার আছে, তাই জন্য এই তেলটাই আমি ব্যবহার করছি। এই তেলে আমি প্রথমেই দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েই আমরা সঙ্গে সঙ্গে যে মশলাটা বানিয়ে নিলাম ওটা দিয়ে দেব। মশলাটা দিয়েই ভালো করে কিন্তু তেলের সাথে একটু মিশিয়ে নেব। আপনারা খেয়াল করে দেখবেন এই রেসিপিটাতে কিন্তু আমি আর কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করছি না, কারণ আর কোনো রকমের মশলা লাগেই না, এটা খেতে এতটাই ভালো হয়। এবার দেখুন আমাদের এখানে কিন্তু অনেকটা মশলা আছে অলরেডি, আর এই রান্নাটাতে আমি অল্প একটু জলও দেব। আমি এখানেই একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে এই জলটাই আমি রান্নাতে দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আগের থেকে সাঁতলে রাখা বা শ্যালো ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে স্বাদ মতো একটু নুন দিলাম, বেশি নুন আর দেবো না। আর আমাদের মতো যদি কেউ ঝাল খেতে ভালোবাসেন, বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছটা আমাদের বিশেষ কিচ্ছু করার নেই, একদম লো টু মিডিয়াম হিটে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমরা এটাকে রান্না হতে দেবো। তারপরে কিন্তু আমাদের চিংড়ি মাছটা তৈরি হয়ে যাবে। খুব সিম্পল একটা রেসিপি। 3 থেকে 4 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট রেডি। ওপর থেকে একটু ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব আমুলের একটু ফ্রেশ ক্রিম। হালকা করে একটু মিক্স করে নিচ্ছি।
আমাদের বেরেস্তার প্রন কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। আসলে ব্যাপারটা হচ্ছে বাড়িতে সবাই মোহনবাগানের সাপোর্টার, তাই জন্য মোহনবাগান জিতেছে, সদ্য ডার্বি গেছে, এসেছে বাড়িতে চিংড়ি মাছ। ভালো কিছু তো রান্না করতেই হতো বলুন, তার জন্য একটু স্পেশাল রেসিপি করেছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। আচ্ছা, আপনারা কার সাপোর্টার, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? দেখুন, ইলিশ আর চিংড়ির মধ্যে যুদ্ধতে আমি যেতে চাই না, তবে মোহনবাগান না ইস্ট বেঙ্গল সেই যুদ্ধতে তো যেতেই পারি বলুন। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে এটাও জানাবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবশেষে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজটা দিয়ে চিংড়ি মাছটা একটু ভাতের সাথে মেখে খাবেন। তবে এই চিংড়ি মাছটা শুধু ভাত না, এটা কিন্তু পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। একবার বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। খুব সিম্পল রেসিপি, বাড়িতে সব ধরনের ইনগ্রিডিয়েন্ট মোটামুটি থাকে, শুধু বাজার থেকে একটু চিংড়ি মাছটাই আনতে হবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।